আজকে যে স্পোকেন ক্লাস নাম্বার 3 আমরা 3 নাম্বার ক্লাস করছি। এর আগে আমরা ক্লাস 2 এবং 1 দিয়েছি। যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের এই ভিডিওতে, তো প্লিজ ক্লাস 1 এবং 2 দেখে আসবেন। তো আজকে ক্লাসটা বুঝতে আপনার আরো সহজ হবে, ঠিক আছে? তাহলে বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি। আই এম ইউর প্রদম স্যার, প্রদম চৌহান, and let's start it. Okay, আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে পাস্ট। PAST, পাস্ট অর্থাৎ অতীত, অতীতের কথা, ঠিক আছে? ইংলিশ গ্রামারে বলা হয় যে পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট যে টেন্সটা আছে সেটা আমরা স্ট্রাকচার দিয়ে খুবই সহজে শিখবো, ঠিক আছে? সো আগে আমরা স্ট্রাকচার লিখে ফেলি, ভালো হবে। তো আমাদের আমরা হচ্ছে সেন্টেন্স শিখবো 3 রকমের, ঠিক আছে? আমরা শিখবো হচ্ছে পজিটিভ, পজিটিভ শিখবো, নেগেটিভ শিখবো এবং ইন্টারোগেটিভ। ওকে, এই 3 রকমের। ওকে, তো পজিটিভ মানে হাবুদক, ঠিক আছে? তো পজিটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট কি হবে, সাবজেক্ট হবে এবং ভার্ব টু হবে। সাবজেক্ট ভার্ব টু, ভার্ব টু আশা করি আমরা সবাই এখানে জানি যারা দেখছি, আর না জানলে ক্লাস 1 থেকে দেখতে হবে আর কি, ঠিক আছে? তো আমরা জানি যে গ হচ্ছে ভার্ব 1 আর এর ভার্ব টু হচ্ছে ওয়েন, তাই না? গো ওয়েন্ট। ওকে, তারপর যেমন আমরা একটা লিখি যে গিভ, গিভ অর্থ হচ্ছে দেয়া, গিভের ভার্ব টু হচ্ছে গেভ। আমরা কিন্তু খুব বেশি বেশি করে হচ্ছে ভার্ব মুখস্থ করব, কারণ ভার্ব না জানলে, ভার্বের যে চেঞ্জিং গুলো না জানলে, ভার্ব 1 2 3 তুমি হচ্ছে অনেক প্রবলেম ফেস করতে হবে ইংলিশ বলতে বা লিখতে, ঠিক আছে? আচ্ছা, তো সিম্পলি হচ্ছে সাবজেক্ট ভার্ব টু হবে, তাই না? আচ্ছা, সাবজেক্ট আমরা লিখলাম, ধরো আই, কি লিখলাম? আই। তো আই যে আমরা লিখেছি, তো আয়ের পরে ভার্ব টু একটা লিখবো, আয়ের পরে হচ্ছে লিখলাম ওয়েন্ট। আই ওয়েন্ট। তো যেহেতু এটা ভার্ব টু, মনে রাখো তার বাংলা যে অর্থটা আসবে কিভাবে, বাংলা যে অর্থটা আসবে এটা হচ্ছে গিয়েছিলাম, দেখেছিলাম, করেছিলাম, ঘুমিয়েছিলাম, লিখেছিলাম, এরকম হবে বাংলা মিনিংটা, অর্থটা হচ্ছে এভাবে। এর আগে আমরা শিখেছি কি, আই গো, আমি যাই। আর এখন যে স্ট্রাকচার লিখেছি আমরা, সাবজেক্ট প্লাস ভার্ব টু, কি হবে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। কি হবে বাংলা? আমি গিয়েছিলাম। ওকে, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, এরকম, ঠিক আছে? তারপর ধরো হচ্ছে আমরা আরেকটা লিখি, এই সাবজেক্ট একটা দিলাম উই, উই অর্থ কি? আমরা। এখন আমরা লিখবো হেল্প, হেল্প হচ্ছে ভার্ব 1, হেল্পের ভার্ব টু কি হচ্ছে? হেল্পড, ঠিক আছে? এই যে দেখো হেল্পড, উই হেল্পড, বাংলা অর্থ হচ্ছে আমরা সাহায্য করেছিলাম, আমরা সাহায্য করেছিলাম। বাংলাটা তো সুন্দর করে ঠিক মতো লিখবে, আমরা সাহায্য করেছিলাম, এভাবে হবে, ঠিক আছে? তো ভেরি সিম্পল, সাবজেক্ট ভার্ব টু, পজিটিভ সেন্টেন্স হয়ে গেছে। আর একটা ধরো হচ্ছে আই রোট, আমি লিখেছিলাম। আই রোট, WROT, রোট অর্থ হচ্ছে আমি লিখেছিলাম। এই তো, আমি লিখেছিলাম, আমি লিখেছিলাম। আচ্ছা, আমরা কিন্তু এর আগের ক্লাসে শিখেছি এরকম যে সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বা ইয়েস করতে হয়, তাই না? যেমন আমি যদি লিখি এখানে হি, হি প্লেস, সে খেলে, ঠিক আছে? পাস্ট করব, সে খেলেছিল, তাহলে কি হবে এটা? হি
প্লেড, হি প্লেড। এই যে মনে রাখবা যে পাস্টের ক্ষেত্রে ভার্বের সাথে এস ইএস হয় না, শুধুমাত্র প্রেজেন্টের বেলায়। কখন হয়? প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস হয়। আর বাকি দেখো আমি এখানে কিন্তু কোনো এস ইএস করিনি, কারণ ভার্ব টু এবং ভার্ব থ্রির সাথে কি কখনো এস ইএস হয় না, শুধু প্রেজেন্ট বর্তমান ক্ষেত্রে। যেহেতু অতীত শিখছি আমরা, পাস্ট শিখছি আমরা, অতীতকাল, এখানে কোনো এস ইএস ঝামেলা নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমরা নেগেটিভ শিখবো। হ্যাঁ, আমরা এখন হচ্ছে পজিটিভ শিখে গেলাম, এখন হচ্ছে আমরা নেগেটিভ শিখবো। ওকে, আচ্ছা, এখন নেগেটিভের জন্য আবার তোমাকে স্ট্রাকচার দিচ্ছি। স্ট্রাকচার জেনে গেলে সেন্টেন্স তৈরি করতেও সহজ হয়, বলতেও সহজ হয়। ঠিক আছে, তো আমাদের নেগেটিভের স্ট্রাকচার, নেগেটিভ কিসের নেগেটিভ? পাস্টের। হ্যাঁ, আমি লিখে লিখে দেখাচ্ছি। নেগেটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে আগের মতো, সাবজেক্ট হবে ওকে, প্লাস তারপরে হবে ডিড নট। কি হবে? ডিড নট। ডিডন্ট বলতে পারো, ডিডন্টও বলতে পারো। তারপরে হবে ভার্ব ওয়ান। কি হবে? ভার্ব ওয়ান। এই হচ্ছে আমার পাস্টের স্ট্রাকচার, পাস্টের নেগেটিভ করব। হ্যাঁ, তো আমরা প্রথমে কি আছে? সাবজেক্ট, একটা সাবজেক্ট লিখলাম, ধরো আমরা লিখলাম আই। আই পরে কি আছে? ডিড নট। আই ডিড নট, আই ডিড নট। ভার্ব ওয়ান আমরা লিখলাম, বুঝার জন্য গো লিখলাম। আই ডিড নট গো, যার বাংলা অর্থ হচ্ছে আমি যাইনি। হ্যাঁ, তার বাংলা অর্থ হচ্ছে, তোমরা প্লিজ লিখে লিখে বুঝো, আমি যাইনি, আমি যাইনি। ঠিক আছে, তারপরে আমার একটা বানাতে পারবো না? অবশ্যই পাবে, একবার ইজি হয়ে গেছে। এখন ইউ সাবজেক্ট দিয়ে দিলাম, এরপর কি বলছে? ডিড নট। ইউ ডিড নট, ইউ ডিড নট। তারপর কি? ভার্ব ওয়ান। আমরা আর গো দিব না, আমরা একটা ভার্ব নেই, আমরা হচ্ছে এখন দিলাম ইউ ডিড নট কাম। ইউ ডিড নট কাম, বাংলা অর্থ হচ্ছে তুমি আসনি। তুমি আসনি হবে। ঠিক আছে, তুমি আসনি, তুমি আসনি, তুমি আসনি। এই হচ্ছে স্ট্রাকচার, মনে রাখবো। আর এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, আচ্ছা, নেগেটিভ বোঝা হয়ে গেল। এখন হচ্ছে ইন্টারোগেটিভ, মানে কি? প্রশ্ন করা। ঠিক আছে, তো এখন আমরা ইন্টারোগেটিভের স্ট্রাকচার আমি দিয়ে দিচ্ছি। ইন্টারোগেটিভ। হ্যাঁ, এখন ইন্টারোগেটিভের যে স্ট্রাকচার একটু ভিন্ন। হ্যাঁ, প্রথমে সাবজেক্ট এখন আর হবে না। তো তোমাদেরকে আমি অনেকবার বলেছি, ক্লাসে বলে থাকি যে বাংলাতে সেন্টেন্স গঠন করার নিয়ম একরকম, আর ইংরেজিতে আরেক রকম। বাংলাতে আমরা সাবজেক্ট মানে কর্তা দিয়ে আমরা প্রশ্ন করে থাকি, যেমন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কি করো। কিন্তু ইংরেজিতে হয় না যে ইউ হোয়াট ডু, এভাবে হয় না। ইংলিশে হয় হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, বা ওয়্যার ডু ইউ লিভ, এরকম হয়। ঠিক আছে, তো প্রশ্ন করতে হলে এখন স্ট্রাকচার হচ্ছে, প্রথমে আমাদের ডিড কি বসবে? ডিড হবে। তারপরে হচ্ছে সাবজেক্ট, কি হবে? সাবজেক্ট হবে। তারপর হবে ভার্ব ওয়ান। কি হবে? ভার্ব ওয়ান। এবং তারপর প্রশ্নবোধক চিহ্ন, এটা অবশ্যই লাগবে, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, আমরা স্ট্রাকচার পেয়ে গেছি না? আমরা এখন দেখে থেকে সেন্টেন্স তৈরি করি। প্রথম কি আছে? ডিড, ডিআইডি, ডিড। এরপর কি বলছে? সাবজেক্ট, একটা সাবজেক্ট দাও, ইউ দিয়ে দাও, সুন্দর লাগবে, ইউ। ডিড ইউ। এরপর কি? ভার্ব ওয়ান, আমি দিলাম বুঝার জন্য গো। আমরা খুব বেশি বেশি ভার্ব শিখবো, কিন্তু ভার্ব না শিখলে তোমার কিন্তু ইংরেজি মানে আগাবে না আর কি। ঠিক আছে, ভার্ব শিখতে হবে, শব্দার্থ জানতে হবে, আস্তে আস্তে করে শিখতে হবে আর কি। তো ডিড ইউ গো কমপ্লিট হয়েছে না, আমার কি বাকি আছে? প্রশ্নবোধক চিহ্ন। তোমরা অনেকের হোমওয়ার্ক যখন আমি দেখছিলাম, তোমরা অনেকে আছে প্রশ্নবোধক চিহ্ন দাও না।
এটা একটা বড় ভুল, অনেক বড় ভুল, ঠিক আছে। সো ডিড ইউ গো, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। বাংলা অর্থ হচ্ছে তুমি কি গিয়েছিলে। বাংলা কি হবে? বাংলা ভালো করে বুঝো। তুমি কি গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে, এই যে। আচ্ছা, তুমি কি এসেছিলে, তাহলে কি হবে? ডিড ইউ কাম, রাইট। খালি আমি ভার্বটা চেঞ্জ করলাম। ডিড ইউ কাম, ডিড ইউ কাম, তুমি কি এসেছিলে, কি হয়ে গেল? তুমি কি এসেছিলে, এসেছিলে। তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট, এই যে। আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। তো পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আমরা পাস্টের ভার্ব টু ব্যবহার শিখে নিয়েছি। ওকে, আমি আরেকবার তিনটি একসাথে আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম আমরা পজিটিভ করব ভার্ব টু দিয়ে। আমরা জানি প্রথমে সাবজেক্ট হবে, আমরা লিখলাম সাবজেক্ট দেই। দেই অর্থ কি? তারা, হ্যাঁ দেই। ভার্ব টু হবে, ওয়ান না, ভার্ব টু হবে, ঠিক আছে। তো লেটস সে আমরা বলতে পারি যে প্লে অর্থ খেলা, ভার্ব টু হচ্ছে প্লেইড। ভার্ব টু দিয়েছি আমরা, দে প্লেইড, এর বাংলা অর্থ হচ্ছে তারা খেলেছিল। তারা খেলেছিল, তারা খেলেছিল। ওকে, তারা খেলেছিল। এখন নেগেটিভ করবো, তারা খেলেনি। তার প্রথমে কি হবে? স্ট্রাকচার দেখো, তোমাদের খাতায় লিখে থাকলে স্ট্রাকচার দেখো। প্রথমে কি হবে? আবার সাবজেক্ট হবে, আমরা দেই লিখলাম, দেই। এরপরে কি হবে? ডোন্ট হবে না। ডোন্ট হয় যখন আমরা বর্তমান বুঝাই, যে তারা খেলে না, দে ডোন্ট প্লে। তারা পড়ে না, দে ডোন্ট রিড। তারা কাজ করে না, দে ডোন্ট ওয়ার্ক। কিন্তু এখন যেটা হবে, এখন ওরকম আর হবে না। আমরা কি বলবো? যে ডিড নট বলবো, কারণ আমরা অতীত কথা বলছি, ঠিক আছে। তাহলে কি হবে? দে ডিড নট, দে ডিড নট, দে ডিড নট। ভার্ব ওয়ান আর থাকবে না, সরি ভার্ব টু না, ভার্ব ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। দে ডিড নট প্লে, দে ডিড নট প্লে। এর বাংলা অর্থ হচ্ছে তারা খেলেনি। তারা খেলেনি, তারা খেলেনি, তারা খেলেনি, ঠিক আছে। এই যে, এখন যদি তোমার প্রশ্ন করতে হয়, তাহলে প্রথমে কি হবে? ডিড হবে। স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার দেখো, হ্যাঁ ডিড, ডিড দে, আমরা এখন লিখছি ডিড দে। তারপর কি হয়? ভার্ব ওয়ান, ডিড দে প্লে, প্রশ্নবোধক চিহ্ন। তোর বাংলা অর্থ হচ্ছে তারা কি খেলেছিল। বাংলা অর্থ কি হবে? তারা কি খেলেছিল, এরকম, হ্যাঁ। তারা কি খেলেছিল, তারা কি খেলেছিল, তারা কি খেলেছিল, প্রশ্নবোধক চিহ্ন হবে, ঠিক আছে। এই যে, এখন দেখো আমরা ভার্ব চেঞ্জ করে কিন্তু বলতে পারি, হ্যাঁ। আমরা দে গেভ, গিভ হচ্ছে ভার্ব ওয়ান। দেখো ভার্ব জানতে হবে অনেক। গিভ ভার্ব ওয়ান, ভার্ব টু হচ্ছে গেভ, হ্যাঁ ভার্ব টু হচ্ছে গেভ। সো দে গেভ, তারা দিয়েছিল। বুঝো, বাংলাটা বুঝো। দে গেভ মানে আমি একটা ভার্ব চেঞ্জ করে বলছি। দে গেভ, তারা দিয়েছিল। দে ডিড নট গিভ হবে, তখন আর গেভ বলতে যাও না, ঠিক আছে। প্লিজ বুঝো এটা। দে ডিড নট গিভ, তারা দেয়নি, এরকম হবে। আর প্রশ্ন করলে ডিড আগে আসবে। ডিড দে গিভ, তারা কি দিয়েছিল, এরকম, ঠিক আছে। গতকালকে ক্লাস করিয়েছি, তোমাদের আবার ভিডিও রেকর্ড করে দিচ্ছি, বুঝার জন্য বুঝো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো কিছু না, ঠিক আছে। এখন তোমাদের কাজ থাকবে, তোমরা বর্তমান এবং অতীতটাকে একসঙ্গে প্র্যাকটিস করো। যেমন আই গো, আমি যাই, ভেরি গুড। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এরকম। আই ডোন্ট গো, আমি যাই না। আই ডিড নট গো, আমি যাইনি, ঠিক আছে। এরকম করে প্র্যাকটিস করো, ঠিক আছে।
So thank you so much everybody for watching this video and এভাবে কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করতে থাকো, তোমাদের ইংরেজির যে ভিত্তিটা, যে ফাউন্ডেশনটা অনেক শক্ত হবে, ঠিক আছে? and thank you so much, see you in the next video. ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি।